প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক এর নবম দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক এর গণিত বইয়ের 16তম চ্যাপ্টারের অন্তর্ভুক্ত 16.4-এর 14, 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে এই ভিডিওটির যে সম্পর্কে যে ধারণাটি অর্জন করতে পারবে, অন্যান্য প্রশ্নের সেই ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে সেই ধারণাগুলি তোমরা প্রয়োগ করতে পারবে। চলো কাজে কথা না বলে আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখছি যে 14 নম্বর প্রশ্নটিতে বলা আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। বেলুনের ভূমির ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের, অর্থাৎ একটি বেলুনের 12 সেন্টিমিটার কত সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট? 12 সেন্টিমিটার একটা বেলুনের উচ্চতা বিশিষ্ট ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে? এখানে 5 সেন্টিমিটার। এইরকম যে দেওয়া আছে যেটা এইটা বেলুনের একটা ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ ভূমির যে ব্যাসার্ধ, অর্থাৎ এই যে এখান থেকে এই যে দূরত্ব, এখান থেকে এইটুক যদি আমরা একটা বৃত্তকার হিসেবে কল্পনা করে নিই তাহলে এর মাঝখান থেকে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে আমাদের এই যে পৃষ্ঠতল রয়েছে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এর আয়তন নির্ণয় করতে হবে। ঠিক আছে, বেলুনের ভূমির ব্যাসার্ধ r = 5 সেন্টিমিটার, উচ্চতা h = 12 দেওয়া আছে। উচ্চতা কত? h = 12 দেওয়া আছে, h = 12। এখন বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h+r, এটা আমরা সূত্র থেকে জানি। এই অধ্যায়ের যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্নগুলির সমাধান ভালোভাবে শিখতে হলে তোমাদের অবশ্যই সূত্রগুলো সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জন করতে হবে। সূত্রগুলো যদি তুমি না বোঝো বা সূত্রগুলো যদি তোমার মনে না থাকে তাহলে এই প্রশ্নের সমাধান করা সম্ভব নয়। কাজেই এই অধ্যায়ের প্রশ্ন, অর্থাৎ 16তম যে চ্যাপ্টারটি রয়েছে এই অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান জানতে হলে সূত্রগুলো বারবার তোমাদের মনে করে রাখার চেষ্টা করতে হবে। যতক্ষণ মনে না থাকবে ততক্ষণ কিন্তু ঠিকঠাক প্রয়োগ করতে পারবে না। কাজেই আমি অনুরোধ করব এই অধ্যায়টি ভালোভাবে শিখতে চাইলে তোমার সূত্রগুলো প্রত্যেক দিন একবার করে অবশ্যই করে নেবে। তাহলে আসো আমরা কথা বলে আবার আলোচনায় যাই। এখানে তাহলে বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h+r দিয়ে দিলাম। এখানে 2 থাকলো, এই পায়ের মান আমরা জানি যে 3.1416 হয়। এই h এর মান এখানে এই r এর মান এইটা, h এর মান 12, r এর মান 5। এটা আমরা মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যদি আমরা এগুলো হিসাব করি 12 আর 5 17 হয়, এগুলো যে মান ছিল সেই মানই যদি আমরা এই ক্যালকুলেটর এগুলো যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে বর্গ সেন্টিমিটার এটা হলো। এবং বেলুনের আয়তন πr², এটিও আমাদের সূত্র থেকে জানা যে তাহলে পায়ের মান এটা বসিয়ে দিলাম, আর এর মান এটা বসিয়ে দিলাম, এইচ এর মান এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। কিন্তু এই প্রশ্নের সমাধানের মধ্যে দুটি মান চেয়েছিল যে বেলুনের আয়তন নির্ণয় করো এবং বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নের উত্তর কিন্তু চলে যাচ্ছে, কাজে প্রশ্নটি সমাধান এ পর্যন্তই। এবার আসি আমরা 15 নম্বর প্রশ্নের সমাধানে নিয়ে। একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 1100 বর্গ সেমি এবং আয়তন 150 ঘন সেমি। বেলুনের উচ্চতা এবং ব্যাসার্ধ নির্ণয় করো, এটা বলা আছে এখানে। সমাধান: মনে করি বেলুনের ভূমির ব্যাসার্ধ r সেন্টিমিটার, উচ্চতা h সেন্টিমিটার। বেলুনের বক্রতলের ক্ষেত্রফল, তাই না? বেলুনের ভূমির ব্যাসার্ধ r, উচ্চতা h সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। বক্রতলের ক্ষেত্রফল এটা কিন্তু আমরা সূত্র থেকে জানি। বেলুনের শুধুমাত্র যখন বক্রতল বলবে তখন কিন্তু 2πr/h। বেলুনের আয়তন πr²h। এখন আমাদের যেহেতু বলছে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, তাহলে 2πr/h = বক্রতলের ক্ষেত্রফল, তাই না? বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফল আয়তন 150, আয়তন কত? 150, আর বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। বক্রতলের এই কারণে আমরা যেটা আয়তনের ক্ষেত্রে আমরা দিব কত? 150। আয়তনের ক্ষেত্রে কত দিব? 150। দেখো এখানে আয়তন বলা আছে 150। আয়তনের সূত্র কোনটা? এই যে πr²h। এই জন্য πr² সমান এই যে 150। তাহলে 150 এবং 2πr/h এটার মান এইটা, কেন ওইটা ছিল আমাদের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h এবং ওর মান দেওয়া ছিল আমাদের প্রশ্নের ভিতরে। এখানে দেখো 100 দেওয়া আছে, এই যে 100 দেওয়া আছে, এই জন্য ওই 100টাই আমরা এখানে লিখলাম। লেখার পরে এটাকে আমরা এই 2কে পক্ষান্তর করে দিলাম। 100 নিচে যদি 2 যায় 50 থেকে যায়। এটা একটা সমীকরণ হলো, এটা একটা সমীকরণ আকারে আমরা লিখলাম। যদি এইটার আর এইটার সাহায্য নিয়ে আমাদের উত্তর বের করতে হবে, এই জন্য আমরা এটাকে সমীকরণ আকারে লিপিবদ্ধ করলাম। এখন আমরা এইটাকে 1/2 করে পাই। এই 1কে যদি আমরা ভাগ করে দিই যে πr² কে যদি আমি
এই যে পাই আর এইচ এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 150কে যদি 50 দিয়ে ভাগ করি, এটাকে এটা ভাগ করলে 3 হয়, এইচ বাদ যায়, পাই বাদ যায়, আর একটা আর বাদ যায়, একটা থেকে যায়, তাহলে আর এর মান কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এখানে আর এর মান 3 তৈরি হয়েছে। এখন 2 নম্বরে আর এর মান বসে পাই, 2 নম্বরে আর এর মান, এই যে আমরা যে আর এর মানটা বের করলাম, এই যে 2 নম্বর সমীকরণ পাচ্ছি আমরা, এই সমীকরণে আর এর জায়গায় আর এর মানটা যদি বসে পাই তাহলে দেখো এইচ এর মানটি পেয়ে যাচ্ছি আমরা, কারণ পায়ের মান আমরা জানি এইটা 3, এইটা আর এর মান, এইচ এর মান নাই, এটা বের করবো 58। তাহলে এখন এই 3 যদি দুটো গুণ করে দিই তাহলে এই মানটি তৈরি হয়। এই এইচটা এই 50, এইচটা বাম পাশে থাকলো, এই মানটিকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চলে যাই, তাহলে আমাদের এটা নিচে চলে যায়, 50/9.4248 এই মানটি তৈরি হলো, এটা এই আকার ধারণ করলো। এবং 50কে যদি এই মান দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে আমাদের এই উত্তরটা চলে আসে। তাহলে বেলনের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের যে মানটি চেয়েছিল বেলনের উচ্চতা নির্ণয় করো, বেলনের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এখানে বেলনের উচ্চতা এইচ এর মান, আমাদের যেটা প্রশ্নে চেয়েছিল সেটা কিন্তু সমাধান চলে যাচ্ছে। কাজে এই প্রশ্নটি সমাধান এই পর্যন্তই। চলে যাচ্ছি যে 16 নম্বর প্রশ্নের সমাধান। একটি সমবৃত্তভূমি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 44 বর্গ সেমি, এর উচ্চতা 30 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমবৃত্তভূমি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 44 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 30 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে এবার কিন্তু। তাহলে সিলিন্ডারের সমগ্র বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এর সাহায্য নিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি সমবৃত্তভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, অর্থাৎ বক্রপৃষ্ঠের যেটা ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, একই কথা। h = 30 সেন্টিমিটার, উচ্চতা h = 30, অর্থাৎ এই যে উচ্চতা যেটা আছে, এই যে উচ্চতা 30 সেন্টিমিটার, বেলুনি সিলিন্ডারের উচ্চতা আর এই যে h = 30, এখানে সমবৃত্ত সিলিন্ডারের উচ্চতা, এখানে আমরা উল্টে দিতে পারি যে সমবৃত্তভূমি সিলিন্ডারের উচ্চতা h = 30, এভাবে লেখা যাবে। আচ্ছা, r = ভূমির ব্যাসার্ধ। প্রশ্ন মতে দেখো 2πr/h = 44, কেন এটা হবে? কারণ সূত্র থেকে আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, বক্রতলের কিন্তু এখানে সমগ্র তল বলা হয় নাই, বক্রপৃষ্ঠ বা বক্রতল 2πr/h, আর এখানে তার মান দেওয়া হচ্ছে কত? 4400। এই কারণে আমাদের যে বক্রপৃষ্ঠ বা বক্রতলের যে ক্ষেত্রফলের সূত্র সেইটার সমান আমাদের যে মানটি দেওয়া আছে সেটা লিখে নিলাম। এই 2 থাকলো, এই পায়ের মান এইটা, এই আর এর মান এইটা, এই এইচ এর মান এইটা, এই 4400 থাকলো। এখন আমরা এই আর এর মান এখানে থাকলো, এইগুলো যদি আমি গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি, এই মানটি এখানে যাতে থাকলো। এখন এই আর থাকলো, এই মানটিকে আমি পক্ষান্তর করব, পক্ষান্তর করলে যদি গুণ আকার রয়েছে তাহলে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে এটা ভাগ আকার ধারণ করবে, 4400 নিচে আমাদের এটা চলে যাবে। চলে গেলে আমাদের এই ভাগ করলে এই 4400কে যদি আমি 188.496 দিয়ে ভাগ করি, ক্যালকুলেট করলে আমরা এই মানটি পেয়ে যাই। তাহলে আর এর মান আমরা পেয়ে যাচ্ছি। এখানে প্রশ্ন ছিল কি, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা রয়েছে সূত্রটাতে আমরা এবার মান বসিয়ে দিব, যে সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × r + h। দেখো এখানে আমাদের পার্থক্য এখানে, এটা কিন্তু বক্রপৃষ্ঠের বা বক্রতলের ছিল, আর এই সমগ্র যখন বলবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যখন বলবে তখন কিন্তু সূত্র এইটা। কাজে সূত্র কিন্তু দুটো হয় এখানে, একটা সমগ্র সব মিলিয়ে একটা, আর একটা আংশিক একটা। তাহলে 2 থাকলো, এই পায়ের মান এইটা থাকলো, আর এর মান এইটা আমরা পেয়েছি। আচ্ছা, এইচ এর মান এটা পেয়েছি, সরি আর এর মান এইটা, এইচ এর মান 30 এটা দেওয়া ছিল। এখন এই মানগুলো সব যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো তাহলে তোমরা এই মানটি তৈরি হবে। এখানে আমরা কি করছি, এটা যুক্ত করে নিলে আমরা এই মানটি পেয়েছি, আর এই তিনটে যা ছিল তাই কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এইটার মান এই যুক্ত করলে এটা পাচ্ছি, এখন যোগ করলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এই 7883.6059 বর্গ সেন্টিমিটার। এটি ছিল এই ভিডিওর সর্বশেষ অংশ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামান্যতম ধারণা দেওয়ার যে চেষ্টা ছিল আমার, সেটি আমি করতে পেরেছি বলে মনে করছি। যদি তোমাদের এই ভিডিওটি থেকে সামান্যতম ধারণা অর্জন করতে পেরে থাকো তোমরা, এবং আমার এই চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবে। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।